তুমি কই? সম্পদ যেগুলো খেয়েছিস দিয়ে যা, তা না হলে মৃত্যুর পরে তোর পেটে ফেরেশতারা পানায় সম্পদ বের করবে। ঠিকটা বা ঠিক? কোন হারাম মানুষকে আরাম দিতে পারে? আমরা মনে করি সম্পদ হলে মানুষ স্থায়ী হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে তার মাল তাকে ইটারনাল করবে। আখলাদাহু কাল্লা, কে বলছেন? লা ইউমবাদান্না ফিল হুতামা, খবরদার কখনো নয়, অবশ্যই অবশ্যই আমি হোতামাতে এগুলোকে একত্রিত করব। ওমা আদরা কামাল হোতামা, হোতামাটা কি? নারুল্লাহিল মুকাদা। রাসূল নিজেও জানতেন না হোতামাটা কি। ব্যাখ্যা দিচ্ছেন কে? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, এটা হলো জীবন্ত আগুন, জ্বলন্ত আগুন। নরমালি আগুন জ্বালাতে হয়, কিন্তু এই আগুন কখনো নিবে না। নারুল্লাহিল মুকাদা, এটার তেজ কদ্দুর। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, এটা যখন আঙ্গুলে লাগবে কলিজা পুড়ে জিহ্বা দিয়ে বেরিয়ে আসবে। সামান্য আঙ্গুলে এই আগুন লাগলে এটা কলিজায় দাগ লাগিয়ে যাবে। কোথায়? এরপরে এটা কিভাবে দিবে? আপনাকে একটা প্রেসার কুকারের মতো লম্বা রশি দিয়ে বেঁধে উপরে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে সেখানে দিয়ে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আমাদ বলা হয়, আসসালাতু ইমাদুদ্দিন। আমাদের বহুবচন কি? ইমাদ, বহুবচন। সালাত হলো নামাজের ভিত্তি। আল্লাহ বলছেন পিলারের সাথে বেঁধে দেয়া হবে, উপরে ঢাকনি দিয়ে দেয়া হবে। আল্লাহ এই আযাব আমাদেরকে কখনো দিয়েন না। সম্পদ জমা করবি, এই আযাব দিবেন কে? কথা বলেন। যারা অবৈধ সম্পদ করেছো, যাকাত দাও নাই, সদকা দাও নাই, মানুষের উপকারে আসো নাই, তোমাদের জন্য এই কঠিন আযাব রেখে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ফেরাউন হলো মুফসিদ, অকুনতা মিনাল মুফসিদিন, ফাসাদকারী। ফাসাদ কারা করে? যারা মানুষকে শান্তি দেয় না, ঘরের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, আয়না ঘরে রেখেছে কত মানুষ, তার কোনো হিসাব। তারপরে যখন আপনারা ধরেছেন, সে বলছে আমি কি করেছি? আমি কিছুই করি নেই। কিয়ামতের ময়দানে এই ডাকাতগুলো এইভাবে কথা বলবে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, যখনই বলবে আমি কিছু করি নাই, সাথে সাথে মুখ বন্ধ করে দিবেন কে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out. তোমার মুখে আমি সিল মেরে দিব। হাত কথা বলবে, হাত বলবে। এই হাত দিয়ে কত নারীর ইজ্জত তুমি লুণ্ঠন করেছো। এই হাত দিয়ে কত মাদ্রাসার ছেলেদেরকে পিটিয়েছো, কত জামাত শিবির বিএমপি কে পিটিয়েছো। হাতের মধ্যে আছে না নাই? কত মানুষকে বাড়ি ছাড়া করেছো। মামলার উপর মামলা দিয়ে বহু মানুষ এলাকা ছাড়া এখনো আছে না নাই? কথা কন না কেন? আপনাদের এলাকায় বোধহয় কষ্ট কম হয়েছে। হ্যাঁ, এটা কি দেবিদ্যার না? দেবিদ্যারের কষ্ট কম হয়েছে না বেশি? তো কথা কয় না দেখি দেবিদ্যারের লোকেরা। দেবীর প্রভাব আছে তো আপনাদের উপরে। এটার নাম চেঞ্জ করে ফেলবেন। কি দেবিদ্যার? কুমিল্লা এত সুন্দর একটা জেলা, একজন মুহাদ্দিস কুমিল্লা আলিয়ার। এই ফোন বন্ধ করো, বন্ধ করো। পঞ্চগড়ে লেগে গেল এসপির সাথে। এসপি এরকম বসে বসে ফোন ধরতেছে। এলাম ফোন বন্ধ করো। আমি এসপি, আমার নাম স্টেট থেকে। নাম কিসের এসপি আর ডিসি? এখানে এটা সাধারণ কার্টিসির ব্যাপার। এটা একটা ক্লাসের মতো। ঠিক না ঠিক? আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। এই যে আপনাদেরকে জিজ্ঞেস করি, আমি আপনাদেরকে সহযোগিতা নিচ্ছি, সব জানি, কিন্তু মনে করে দেয়া। ঠিক না ঠিক? ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, স্মরণ করে দিলে মুমিনদের উপকার হবে। আপনার আব্বা মারা গেছে, আপনি ভুলে গেছেন। আব্বার এক বন্ধুর সাথে দেখা, আব্বার বন্ধু বলতেছে তোমার আব্বা যে কত ভালো ছিল, তোমার আব্বার কথা আমি ভুলতে পারি না। তখন আপনার চোখ দিয়ে কি হবে? পানি পড়তে থাকবে। এই জন্য স্মরণ করতে হবে। স্মরণ করে দেওয়ার জন্যই আমরা মাহফিল আয়োজন করেছি। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ফাসাদ যারা করে এদেরকে দুনিয়াতে আল্লাহ থাকতে দিবেন না, এদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন না। যত ফাসাদকারী সবাইকে জাহান্নামে জমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আপনি কাউকে কষ্ট দিবেন না। আপনি কষ্ট পান, আপনি কষ্ট পেলেই গুনাহ মাফ করে দিবেন কে? যখনই কষ্ট পাবেন আপনি একটা দোয়া পড়বেন, আল্লাহ বলছেন আমার সব রহমত বরকত আমি তাকেই দিয়ে দেব। যখনই বিপদে পড়বেন আল্লাহ বলছেন তুমি পড়ো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুমুল মুফলিহুন মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখনই সূরা বাকারার 157-58 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, যখনই বিপদে পড়বা এই আয়াতটা পড়বা। আর রাসূল বললেন তার সাথে একটা দোয়া পড়বা, বিপদে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমাকে দান করে দিবেন কে? ইন্না লিল্লাহ পড়বেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাফিরুন পড়তেন তখনই পড়তেন কুল হুয়াল্লাহু, কারণ কাফিরুনের মধ্যে আল্লাহর নাম একবারও নাই। আর কাফিরুনে কুল হুয়াল্লাহর ভিতরে আল্লাহ ছাড়া কারো নাম নাই। তাহলে প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল, আর দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কি সুন্দর সূরা! আল্লাহ হতে হলে 4টা গুণ লাগবে। কয়টা? তিনি একক, ওয়াহিদ বললেন না, আহাদ। আহাদের সানি নাই। আহাদ মানে অ্যাবসলিউট, আহাদ মানে একক, সামাদ মানে যার উপরে আর কেউ। সামাদের 3টি অর্থ। প্রথম অর্থ হলো উনি এত উপরে যার উপরে আর কেউ নাই। দ্বিতীয় অর্থ হলো আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলে তো সব ঢুকে। পেট থাকলে রাস্তার পয়সা ঢুকে, পেট থাকলে জনগণের টাকা সব পেটে ঢুকে। ঠিক না বাঠি? 2 গ্রুপে কুমিল্লাতে মারামারি করে কিসের জন্য? কিসের জন্য? টাকার জন্য। কিয়ামতের আগে তোরা নিজেদের মাথা নিজেরা পিটাবি, কেন? টাকার জন্য আরেক ভাইকে মেরেছি। আফসোসের কোনো সীমা থাকবে না। 3 নম্বর হলো আমরা সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কারো কাছে কোনো প্রয়োজন। আমরা যদি সবাই আল্লাহকে না ডাকি আল্লাহর কিছু কমবে নাকি? সবাই যদি সেজদায় পড়ে থাকি আল্লাহর কিছু বাড়বে নাকি? তিনি যেমন আছেন তেমনই থাকবেন। 2 নম্বরে বললেন ওয়ালাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নেই, কাউকে জন্ম দেনও নেই। চতুর্থ ফাইনাল কথা বলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ হতে পারে উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই। কিন্তু যারা পার্লামেন্টে নিজেরা আল্লাহর আইন বাদ দিয়ে আইন বানায়, এরা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ মনে করে। কারণ আইন বানানোর একমাত্র দায়িত্ব আল্লাহ। কার? আমাদের শরীর চলে কার আইনে? সূর্য ওঠে কার আইনে? আমরা খাওয়া দাওয়া করি কার আইনে? এই কথাটা বলেছেন 83 নম্বর সূরা আল ইমরানের ভিতরে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন দল তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে স্থলে স্থলে সবাই হুকুম মানছে কার? একজনের হুকুম। কয়জন? একজন। একজন যদি না হতো কি হতো? সেটা সূরা কাসাসে জবাব দিচ্ছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো জমিনও শেষ, আকাশও। একজন বলতেন বৃষ্টি, আরেকজন বলতেন রোদ। ঠিক না বা ঠিক? একজন বলতেন তুফান, আরেকজন বলতেন তুফান দেব না। 2 জনের মধ্যে কিলাকিলি লাগতো। যেমন এখন বিএনপি জামাতের মধ্যে কিলাকিলি আছে না নাই? তবে এটা উচিত না। বিএনপির ভাইয়েরা আর জামাতের ভাইয়েরা এক হয়ে যান,
এক হয়ে যান, কিলাকিলি করবেন, আবার আওয়ামী লীগ আসবে, ঠিকটা বা ঠিক? খবরদার, একই সাথে মাঝ খেয়েছো, এক হয়ে যাও। আমি একটা স্পষ্ট কথা বলি, বিএনপি লোকেরা এমপি হোক, মন্ত্রী হোক, বিসমিল্লাহ সরকার গড়ুক, কিন্তু কোরআন আমরা পার্লামেন্ট ছাড়া কোনো আইনে চলতে দেব না। রাজি আছেন তো? তোমরা সব দায়িত্ব নাও, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ হুজুর যেগুলো, এগুলো তো চুরি করতে পারবে না, পারবে? এরা ইনভেস্টও করবে না, নিতেও পারবে না। তোমরা সব করো, ঠিক আছে, কিন্তু কোরআন বিরোধী কোনো আইনে আমরা দেশ চালাতে দেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সূরা ইউনূস 10 নম্বর সূরা। ইউনূস আলাইহিস সালাম 1000 থেকে কিছু বেশি ফলোয়ারের একজন নবী। তিনি ছিলেন খুব রাগী, কিন্তু খুব ভদ্র। সব নবীরা ছিলেন রাগী এবং ভদ্র। এর মধ্যে সবচেয়ে রাগী ছিলেন কোন নবী? মূসা আলাইহিস সালাম। রাগ হইলে রাসূল বলছেন পাগড়ি ভেদ করে চুল এরকম দাঁড়িয়ে যেত। মূসার যখন রাগ তিক্ত, ফেরাউন কইতো রাগিস না, আমি ইসলাম গ্রহণ করতেছি। এত রাগ হতেন তিনি, এক থাপ্পড় মারলেন, ফেরাউনের শূন্য জায়গায় শেষ। বনী ইসরাইলের এক লোককে সে বলল, আমার বোঝাগুলো তুই মাথায় নে। তিনি বললেন, আমি আমার শরীর অসুস্থ, আমি মাথায় নিতে পারবো। সে বলছে, আমারে চিনোস না, আমি কার সৈনিক? আমাদের দেশেও বিভিন্ন নেতা খেতাদের লোকেরা এরকম শয়তানি করে, কি করে না? অনেক শয়তানি করে। বলছে আমার পোজা মাথায় নে। সে বলছে নেব না। তোরা উঠোস কেন? এই যেগুলি উঠবি আগে উঠে যা। আই গিভ ড্যাম টু ইউ। হ্যাঁ, যারা উঠে যাবা উঠে যাও, বসবা উঠবা, এটা সৌন্দর্যমণ্ডিত না। রাসূলের আসরে বসে পেশাব পর্যন্ত করে দিয়েছে, রাসূলের বৈঠক ছেড়ে যায়নি। সেই পেশাব রাসূল নিজে পানি দিয়ে সাফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এখানে তো পেশাব করছে কেউ, তো উঠো কেন? সূরা ইউনূস একটা দোয়া আছে যেটা সবচেয়ে আগে কবুল হয়, বলেন তো কোন দোয়া? এটা একটা দোয়া, কিন্তু এটা হলো সূরা আম্বিয়ার একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী হাদিসটা ট্রান্সফার করেছেন, রাসূলের কোনো কথা ওনার মনেন না, সব কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলেও দিয়েছেন, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। কোন মনের কথা তিনি বলতেন না, ওহী আসলেই কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য রাসূলের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কোনো সন্দেহ নাই। আবার রাসূলের উপর ঈমান আনতে হবে। কোন নবীর কথা বলে আল্লাহ বলেন নাই ঈমান আনো, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিনের কথা বলে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরাও ঈমান আনি। রাসূলের শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ঠিক না বা ঠিক? যা করেছেন তিনি, আমরা তা করব। এতে যদি দুনিয়া রাগ হয়, আমাদের কিছু করার নাই। রাসূল যেটা করেন নাই, কোন পান্ডা নেতা করলে সেটা আমরা করব না। রাজি আছেন তো? এই জন্যই ঘোষণা দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা প্রায় 6 জায়গাতে রাসূল এই কালেমাটা পরিপূর্ণ পড়েছেন। ইমাম আবু হানিফার নাম শুনেছেন তো? তেনার একটা কিতাব আছে আসার, কি নাম? আসার। এই কিতাবের 170 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, আমি 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি। কয়জন? 7 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি। তিনি ছিলেন তাবেঈ। কি ছিলেন? তাবেঈ। একজন ইমামই তাবেঈ, আর সব ওনার ছাত্র। এই জন্য ওনাকে বলা হয় ইমামে আযম, সবচেয়ে বড় ইমাম। তিনি বলছেন, একজন সাহাবীর কাছে আমি গেলাম, তিনি আমাকে একটা হাদিস বললেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখেছেন তিনি জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে গিয়ে দেখে জান্নাতের একটা পাশের মধ্যে সোনালী অক্ষরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাহলে এটা পুরোটাও পড়া যায়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়েও পড়া যায়। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। সূরা ইউনুস, এই দোয়াটা যে পড়বে, বিশেষ করে সূরা আম্বিয়ার এই আয়াতটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরাউন যখন দরিয়ার ভিতরে চুবানি খাচ্ছিল, সেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই সূরা ইউনুসে আল্লাহ সেই ঘটনাটা উল্লেখ করেছেন। যখন তাকে বারবার চুবানো হচ্ছে, সে বলছে আল্লাহর চুবায়ও না, আমি কালেমা পড়লাম, যেটা পড়েছে বনি ইসরাঈলের লোকেরা, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলেন আল্লান وقد عصيت قبل وكنت من المفسدين। এতদিন তুই হাজার হাজার শিশুকে হত্যা করেছিস, হাজার মানুষকে তুই দেশ ছাড়া করেছিস, হাজার লোকের হাত পা কেটেছিস, কত মানুষকে তুই চাকরি ছাড়া করেছিস। আজকে শুধু তোকে চুবাবই না, কে বলছেন? শুধু তোকে চুবাইবই না, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আজকে শুধু তোরে চুবাবই না, তোকে আমি পানিতে চুবায়া তোর শরীরটাকে আমি জীবন দিয়ে রাখবো। ৩৫০০ বছর আগে সে ডুবেছে, এখনো তার শরীর আছে না নাই? গত কিছুদিন আগে ফ্রান্স আবার গবেষণা করেছে ফেরাউনের শরীরের উপর। ফেরাউনের পাসপোর্ট বানানো হয়েছে, তার নাম দিয়ে কি বানাইছে? পাসপোর্ট। এরপরে তার শরীরের একটা অংশ প্লেনে করে নিয়ে গেছে, নিয়ে তারা পরীক্ষা করে দেখে আমাদের শরীরে যে নার্ভগুলো আছে, তার শরীরে এখনো সেই জীবন্ত নার্ভ আল্লাহ রেখে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। শরীর পচে না, জিয়ে রেখেছেন কে? আল্লাহ বলছেন ফাসাদ করো না, তুমি ফাসাদকারী। সূরা বাকারার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। যখন সে ফাসাদ করে, ফাসাদ করেছে হাসিনা, ঠিক না বা ঠিক? সারা দেশ এমন কোন লোক নাই যার পিছনে সে কিছু করে নাই। এমনকি বহু পুরানো আওয়ামী লীগের লিডারকেও সে পিটানোর ব্যবস্থা করেছে। আপনাদের 14 গ্রামে এক প্রিন্সিপাল আমার কাছে বিচার দিয়েছে, আওয়ামী লীগের পুরান নেতা মজ্জারে চিনেননি? কথা কন না কা? মজ্জা আমার নামকে বিকৃত করেছে, এই জন্য আমিও তারটারে বিকৃত করছি। মজ্জা বলছে 14 গ্রামে বাসারিয়া আর তারিখকে আসতে পারবে না। এই যে আপনারা যে কালকে দাওয়াত দিচ্ছেন বাসারের বাড়ি কিন্তু কোথায়? 14 গ্রামে। এখন মজিব ভাই তুমি কোথায়? তুমি কই? সম্পদ যেগুলো খেয়েছিস দিয়ে যা, তা না হলে মৃত্যুর পরে তোর পেটে ফেরেশতারা পানায় সম্পদ বের করবে, ঠিকটা বা ঠিক? কোন হারাম মানুষকে আরাম দিতে পারে? আমরা মনে করি সম্পদ হলে মানুষ স্থায়ী হবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে চিন্তা করে তার মাল তাকে ইটারনাল করবে। আখলাদাহু কাল্লা, কে বলছেন? লা ইউমবাদান্না ফিল হুতামা, খবরদার কখনো নয়, অবশ্যই অবশ্যই আমি হুতামাতে এগুলোকে একত্রিত করব। ওমা আদরা কামাল হুতামা, হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা। রাসূল নিজেও জানতেন না হুতামাটা কি, ব্যাখ্যা দিচ্ছেন কে? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, এটা হলো জীবন্ত আগুন, জ্বলন্ত আগুন। নরমালি আগুন জ্বালাতে হয়, কিন্তু এই আগুন কখনো নিবে না। নারুল্লাহিল মুকাদা, এটার তেজ কদ্দুর। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, এটা যখন আঙ্গুলে লাগবে কলিজা পুড়ে জিহ্বা দিয়ে বেরিয়ে আসবে। সামান্য আঙ্গুলে এই আগুন লাগলে এটা কলিজায় দাগ লাগিয়ে যাবে। কোথায়? এরপরে এটা কিভাবে দিবে? আপনাকে একটা প্রেসার কুকারের মতো লম্বা রশি দিয়ে বেঁধে উপরে দিয়ে ঢাকনা দিয়ে তারপরে সেখানে দিয়ে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আমাদ বলা হয়, আসসালাতু ইমাদুদ্দিন, আমাদের বহুবচন কি?
ইমাদ বহু বচন, সালাত হলো নামাজের ভিত্তি। আল্লাহ বলছেন পিলারের সাথে বেঁধে দেয়া হবে, উপরে ঢাকনি দিয়ে দেয়া হবে। আল্লাহ এই আযাব আমাদেরকে কখনো দিয়েন না। সম্পদ জমা করবি, এই আযাব দিবেন কে? কথা বলেন। যারা অবৈধ সম্পদ করেছো, যাকাত দাও নেই, সদকা দাও নাই, মানুষের উপকারে আসো নাই, তোমাদের জন্য এই কঠিন আযাব রেখে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ফেরাউন হলো মুফসিদ, অকুনতা মিনাল মুফসিদিন, ফাসাদকারী। ফাসাদ কারা করে? যারা মানুষকে শান্তি দেয় না, ঘরের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, আয়না ঘরে রেখেছে কত মানুষ, তার কোনো হিসাব। তারপরে যখন আপনারা ধরেছেন, সে বলছে আমি কি করেছি? আমি কিছুই করি নেই। কিয়ামতের ময়দানে এই ডাকাতগুলো এইভাবে কথা বলবে। আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, যখনই বলবে আমি কিছু করি নাই, সাথে সাথে মুখ বন্ধ করে দিবেন কে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।